মালিনী নগরে সুদর্শন নামে এক শেঠজি থাকতেন। গরিব ও দুঃখী মানুষদের তিনি নিজের শ্রদ্ধা অনুযায়ী দান করতেন। এভাবে করতে করতে এক সময় এলো যখন তার ধন সম্পদ কমতে শুরু করল। আমাদের দান ধর্মশালায় সব কিছু ঠিকঠাক চলছে তো না? মানে আমাদের দান ধর্মশালা থেকে যেন কোনো গরিব খালি হাতে না যায়। সবকিছু তো খুব ভালো চলছে, কিন্তু আপনাকে একটা কথা বলা খুব দরকার, আর সেটা খুবই জরুরি। জরুরি কি কথা? আমাকে বলো। দান করার জন্য আমাদের কাছে যতটুকু টাকা আছে সেটা আর বেশি দিন চলবে না, খুবই কম। ও, তার মানে আর কতদিন চলবে? জোর করে বেশি হলে 6 মাস। এর মানে আমাদের খুব তাড়াতাড়ি কিছু করতে হবে। শোনো, আমাকে না এখান থেকে একটু বাইরে যেতে হবে। কিন্তু কেন? আমাদের টাকা পয়সা কি এখন শেষ হয়ে যাচ্ছে? না, আমাদের তো যেভাবে হোক চলেই যাবে, কিন্তু গরিব মানুষের জন্য যে ধর্মশালা বানিয়েছি তার দানের টাকা একেবারে শেষ হয়ে গেছে। কিন্তু কোথায় যাবেন? এইবার যাব নতুন কোনো রাজ্যে। এখান থেকে নিয়ে যাব মশলা আর জড়িবুটি, আর সেখানে গিয়ে সেগুলো বিক্রি করব। তাহলে যাত্রা কবে শুরু করবেন? আসন্ন বৈশাখ পূর্ণিমার দিন আমি আমার ময়ূরপঙ্খী নিয়ে রওনা হব, আর আমার অনুপস্থিতিতে পুরো ধর্মশালার দায়িত্ব তোমার ওপর। আপনি নিশ্চিন্ত থাকুন, আমি দেখে শুনে রাখব যেন সবাই ঠিক মতো দান পায়। বৈশাখী পূর্ণিমার দিন সুদর্শন সব সময়ের মতো সমুদ্রের ঘাটে চলে এসেছে, ব্যাপারীর জন্য তৈরি হচ্ছে। ঠিক ওই সময় মহেশখালী পাহাড়ে একজন সাধু দিব্য দৃষ্টি দিয়ে সুদর্শনের ভবিষ্যৎ দেখতে পাচ্ছিল। এই কি, তুমি খালি পায়ে এই গরম বালুর উপর দাঁড়িয়ে আছো কেন বাবা? তোমার সাথে কথা বলতে আমাকে ধ্যান ভেঙে সাগর তটে আসতে হলো। আমি তোমাকে কিছু বলতে এসেছি। আগে আপনাকে ঠান্ডা জল দিয়ে পা ধুয়ে দিই, তারপর আপনার কথা শুনব। শুনো, আমি ধ্যানের মাধ্যমে জেনেছি তোমার জাহাজ ডুবে যাবে। তুমি যেই মহৎ কাজের জন্য যাচ্ছ সেটা আমি জানি। আমি খুশি হয়ে তোমাকে একটা জিনিস দিচ্ছি, যেটা থেকে তুমি যা চাইবে তাই পাবে, কিন্তু লোভ করবে না। তোমাকে আর কোথাও যেতে হবে না। যাও, প্রজাদের এইভাবেই সাহায্য করো। তারপর থেকে রাজা সুদর্শনের প্রজাদের জন্য আর চিন্তা করতে হলো না। প্রজারা এমন একটা রাজা পেয়ে খুব খুশিতে জীবনযাপন করতে লাগলো তার রাজ্যে।